আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমাদের ইবাদতের মূল উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবেন? ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এইটা আবার কেমন? যে কোনো ইবাদতে গেলে আপনাকে ভাবতে হবে আমি আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি রাখবো এবং সন্তুষ্ট রাখবো। আসলে কি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি? কারণ একটা জিনিস দেখবেন, আপনি যখন নামাজে যান, আপনার নামাজে দাঁড়াইলেই মন এদিক ওদিক ছুটে যায়, অতএব আপনার নামাজ হবে না। সমস্ত সমস্ত ধ্যান ধারণা নামাজেই সব আল্লাহিতে, আল্লাহর দিকে। কিন্তু আপনি যখনই এদিক সেদিক মন নিয়ে যাবেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হচ্ছে এক মনে ইবাদত করতে হবে। হুজুর, নামাজে দাঁড়ালে তো আমারও মন এদিক ওদিকে যায়, তাহলে? তার মানে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নিজের মুখের বাণী, আমার দয়াল রাসূল বলেছেন, as-salatu মিরাজুল মুমিনিন। তার অর্থ হচ্ছে একমাত্র সালাতেই আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আপনি এই যাবৎ যা নামাজ পড়েছেন, আসলে কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে? এও কি সম্ভব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা? আল্লাহ তো নিরাকার। শোনো বাবা, আল্লাহর ইবাদতে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে হাজির নাজির করে নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন, as-salatu মিরাজুল মুমিনিন। এর অর্থ সালাত মানে নামাজ, মুমিন মানে মুমিন ব্যক্তি, আর মিরাজ মানে দেখা। তার মানে একমাত্র ওই নামাজেই আল্লাহর সঙ্গে দেখা হবে মুমিন ব্যক্তির। এখন আপনি যদি অমনোযোগের সহিত নামাজ পড়েন, দেখা তো সম্ভব নয়। পবিত্র আল কুরআনে ইরশাদ করেছেন, তিনি আল্লাহ আদি ও অন্ত, তিনি দৃশ্য ও অদৃশ্য। সূরা হাদিদ 57 আয়াত 3। কারণ আপনার ইমানের দৌড় যত দূর, আপনি তত দূর দেখবেন। আপনার ইমানের দৌড় যতটুক, আপনি ততটুকুই করবেন, এর বেশি করতে পারবেন না। যেমন আপনি নামাজে যান, সব কিছু চিন্তা মুক্ত হয়েই যান, আবার যখনই নামাজে দাঁড়িয়ে যান, তখনই আপনার দুনিয়াবি চিন্তা মাথায় ঢুকে যায়। তাহলে আপনি যতটুক চাইবেন আল্লাহ তাআলা ততটুকুই আপনাকে দিবে। আর যদি আপনি নিজেই বলেন যে আল্লাহকে নিরাকার, দেখা যায় না, তা আপনি যেমন আল্লাহর সঙ্গে প্রেম তেমন আপনি পাবেন। কারণ আল্লাহ তাআলাকে যে দৃশ্য হিসেবে চায় সেই পায়, আর যেই অদৃশ্যভাবে চায় সে পায়। যে আল্লাহকে দৃশ্য চায় না সে পায় না, যে আল্লাহকে দৃশ্য চায় সে পায়। আল্লাহ বলছে, তুমি আমাকেই বলো নামাজে, আমি ব্যতীত অন্য কাউকে বললে আপনার শিরক হবে। আমি একমাত্র আল্লাহকেই বলবো যে হে আল্লাহ, আপনি আমাকে এইটা করেন, ওইটা করেন, এই কথা বলবো যেটা কোরআনে আছে। আমি নামাজে দাঁড়িয়ে যদি বলি হে রাসূল আপনি এটা করেন সেটা করেন, আসলে এই কাজটা আমি করতে পারবো না। কারণ আল্লাহ বলছে একমাত্র ইবাদত আমার জন্য, আমারই সন্তুষ্টি অর্জন করবেন। এখন আপনি নামাজে যেই রাসূলকে হুকুম করছেন, তাহলে আসলেই কি আল্লাহ সন্তুষ্ট হবেন? আপনি আল্লাহর পাঠটি আপনি নিয়েছেন, তাহলে আপনি আল্লাহর পাঠ নিয়েছেন, কিন্তু নেওয়ার কথা ছিল আপনার বান্দার পাঠ আল্লাহর কাছে। সুন্দর কিছু জ্ঞান দিয়েছেন আমাকে। আজকে আমি বুঝতে পেরেছি যে আমার সমস্ত কিছু ভুল হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। তাহলে আজ আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।